কুরআন কুরআন আমাদের কুরআন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মদিনী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান আমাদের কুরআন। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা কুরআন শরীফ সম্পর্কে এবং কুরআন শরীফের মধ্যে আমাদের জন্য যেই হুকুম আহকাম এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে গাইডলাইন রয়েছে, নির্দেশনা রয়েছে, সেই সম্পর্কে জানতে পারবো। আমরা এর মধ্যে এমন এমন কিছু বিষয় জানব যা কেবল পরকালেই নয় বরং ইহকালেও আমাদেরকে সাকসেস করবে, আমাদেরকে সফল করবে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাই আপনাদের সম্মুখে এই নতুন একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আমাদের কুরআন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু কি এবং এই অনুষ্ঠানে কি কি জানবো সেই সম্পর্কে আলোচনা করার পূর্বে আসুন শুনে নেই দুরূদ শরীফের একটি চমৎকার ফজিলত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিকারের দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে এই পৃথিবীতে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় এই সহজ আমলটুকু করতে হবে, আর তা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। যেই দুরূদ শরীফ পারি আমাদের জন্য সহজ হয়, সেটাই অধিকারে আমাদেরকে পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান আমাদের কুরআন, আর আজকে এর প্রথম পর্ব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উম্মতের প্রতি কুরআনের হক। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলেই অনেক অধিকারের কথা বলে থাকি। আমার অধিকার, নাগরিকদের মৌলিক অধিকার, মানুষ হিসেবে অধিকার, হিউম্যান রাইটস, যেটাকে ইংলিশে রাইটস বলে, মানব অধিকার। তো এই সম্পর্কে অনেক আলোচনা হয়। কুরআন শরীফেরও অধিকার রয়েছে, যেহেতু এটা মহান আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ, আল্লাহর বাণী। তো এর মধ্যে কিন্তু অনেকগুলো অধিকার রয়েছে যা আমাদের উপর। তো সর্বপ্রথম আমরা জানব যে এই অধিকারগুলো কি কি, তারপর এই অধিকারগুলো জেনে আমরা এর উপর আমল করার চেষ্টা করব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কুরআনে কারীম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। কুরআনে কারীম এমন একটি কিতাব যার মধ্যে সমগ্র মুসলিম জাতির জন্য নির্দেশনা রয়েছে। কুরআনে কারীম এমন একটি কিতাব যার মধ্যে সব কিছুর ব্যাপারে তথ্য রয়েছে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কুরআনে কারীম এমন একটি কিতাব যা একজন ব্যক্তিকে ইহকাল ও পরকালে সফল করে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কুরআনে কারীম এমন একটি কিতাব যা একজন বান্দাকে তার রবের নিকটে করে দেয়। কুরআনে কারীম এমন একটি কিতাব যা বান্দাকে বান্দাগি কিভাবে করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে কিভাবে সফল হতে হবে সেই শিক্ষা দেয়। কুরআনে কারীম এমন একটি কিতাব
যেই কিতাবের মধ্যে আমরা এই পৃথিবীতে কিভাবে বাঁচব, মানুষের সাথে কেমন ব্যবহার করব, মানুষের হক কিভাবে রক্ষা করব, আল্লাহ তাআলার বান্দাগি কিভাবে করব, জীবনে চলার পথে জীবন ধারণের প্রতিটি অধ্যায়ে রয়েছে কোরআনের নির্দেশনা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে করিম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, যিনি নবীদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন, জিবরিল আমিন আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার একজন সম্মানিত ফেরেশতা, তিনি কোরআন মাজিদ আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন, এক একটি আয়াত করে, কয়েকটি আয়াত করে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেভাবে কোরআনে করিমের একটি আয়াত সূরাতুশ শুআরার মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুযিরিন। কানজুল ঈমানের অনুবাদ, এবং নিশ্চয়ই এই কুরআন জগৎসমূহের প্রতিপালকের অবতীর্ণ, সেটাকে রূহুল আমিন অর্থাৎ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নিয়ে অবতরণ করেছেন আপনার হৃদয়ের উপর, যাতে আপনি সতর্ক করেন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যেও আমরা জানতে পারলাম যে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে অবতীর্ণ হয়েছেন, এবং এর মাধ্যমে যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উম্মতীদেরকে ডর শুনান, ভয় দেখান এবং পৃথিবীতে বাঁচার দিক নির্দেশনা দেন। তারপর মহান আল্লাহ তাআলা সূরা সাজদার একটি আয়াতে ইরশাদ করেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। সূরা হামিমুস সিজদা এর একটি আয়াত, যার কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে, সেটার প্রতি মিথ্যার রাহা নেই, না সেটার অগ্র থেকে না সেটার পশ্চাৎ থেকে নাজিলকৃত প্রজ্ঞাময় সমস্ত প্রশংসায় প্রশংসিতের। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিরাতুল জিনানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় রয়েছে যে কোরআন শরীফ পর্যন্ত কখনো কোনো মন্দ কথা, কখনো কোনো মিথ্যা কথা পৌঁছতে পারে না। কোরআন শরীফ সকল প্রকার মিথ্যা এবং অবাস্তব এবং বাতিল জিনিস থেকে পবিত্র। কোরআন শরীফ কোনোভাবেই এর মধ্যে কোনো রকম পার্থক্য আসতে পারে না। এটা প্রত্যেক প্রকার ঘাটতি, বাড়তি, পরিবর্তন থেকে মুক্ত, পবিত্র। আল্লাহ তাআলা এটাকে নিরাপদ রেখেছেন, এবং শয়তানও এর মধ্যে কোনো পরিবর্ধন করতে পারবে না। যেই বিষয়টার ব্যাপারে কোরআন শরীফ বলে দিয়েছে যেটা সঠিক, সেটা কখনো ভুল হতে পারে না। যে কোরআন শরীফ যে বিষয়ের ব্যাপারে বলে দিয়েছে যে এটা ভুল, সেটা জগতের কেউই সঠিক বানাতে পারে না। কোরআন শরীফ যা বলে দিয়েছে তাই ফাইনাল ডিসিশন, তাই চূড়ান্ত সিদ্ধান্ত, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। এবং কোরআনে পাক যিনি নাজিল করেছেন, তিনি হিকমতওয়ালা এবং সকল প্রশংসায় প্রশংসিত মহান রব্বুল আলামিন আজ্জা ওয়া জাল। যেভাবে মহান রব্বুল আলামিন আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই কোরআন, এবং নিশ্চয়ই আমি নিজেই সেটার সংরক্ষক। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন যে তিনি এই কোরআনকে অবতীর্ণ করেছেন এবং তিনি সেটার সংরক্ষক, তিনি সেটাকে নিরাপত্তা দানকারী। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুতরাং এমন একটি জিনিস
যাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন, এমন একটি বিষয় যার ব্যাপারে আল্লাহ তাআলা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, সেটা কি কখনো সেটার মধ্যে কোনো পার্থক্য আসতে পারে? অবশ্যই না, কখনোই না। কেননা আল্লাহ তাআলা সমগ্র জীবের সৃষ্টিকর্তা, সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা, এবং আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে ক্ষমতাশীল, সব কিছুর ব্যাপারে ক্ষমতাশীল। তো যেহেতু আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে ক্ষমতাশীল, আর তিনি নিজের দায়িত্বে কোরআন শরীফের সংরক্ষণকে নিয়েছে, তো এটার বিন্দু পরিমাণও পরিবর্তন কখনোই হতে পারে না। বরং যে ব্যক্তি এটা ধারণা রাখবে যে কোরআন শরীফে কোনো রকম পরিবর্তন হতে পারে, তো যেহেতু কোরআনে পাকের আয়াতে এটা আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়ে নিয়েছেন এই কোরআনকে, এর সংরক্ষণকে, সুতরাং এর মধ্যে পরিবর্তনের আকীদা রাখা হচ্ছে কুফরি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কুরআন মাজিদের নিরাপত্তার ব্যাপারে যে বিষয়টি রয়েছে, এর মধ্যে কি কি রয়েছে, যে কিভাবে কোরআনে পাক কি কি থেকে নিরাপদ। আল্লাহ তাআলা কুরআনে করিমকে একটি মোজাজা বানিয়েছেন, যে মানুষের কথা যত বড়ই সে, যেহেতু কোরআনে পাক আরবি ভাষায় মূল, তো সে যত বড় আরবি সাহিত্যিক কিংবা কবি হোক, কখনোই কোরআনে করিমের সাথে তার কথা মিলবে না। আল্লাহ তাআলা এমনভাবে কোরআনে করিম পৃথিবীতে পাঠিয়েছেন। তারপর কোরআনে করিমকে আল্লাহ তাআলা এমনভাবে অবতীর্ণ করেছেন যে সেটার তুলনায় কেউ আসতে পারে না। কোনো কথা, যেহেতু এটা আল্লাহ তাআলার বাণী, তো এই বাণীর তুলনায় অন্য কোনো কথা, অন্য কোনো বাক্য হতে পারে না। এটা প্রত্যেক প্রকার তুলনা থেকে পবিত্র, এবং কোরআনে পাক হচ্ছে অতুলনীয় মহান আল্লাহ তাআলার বাণী। আর এর সাথে সাথে কোরআনে করিমের নিরাপত্তার দায়িত্ব যেহেতু মহান আল্লাহ তাআলা নিয়েছেন, তো এর মধ্যে কোনো রকম পরিবর্তন এবং এটাকে মাআযাল্লাহ তাআলা নিঃশেষ করে দেয়া, এই জাতীয় সর্বপ্রকার কাজ থেকে কোরআনে করিম পবিত্র, অর্থাৎ কেউ এরকমটা করতে পারবে না, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে পাকে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। তো তাই তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শত শত বছর ধরে কোরআন নিখুঁত রয়েছে, কোনো রকম খুঁত এবং পরিবর্তন এর মধ্যে আসেনি। কোরআনে করিম যেভাবে অবতীর্ণ হয়েছে ঠিক তেমনিভাবেই আছে। বরং অনেক বিধর্মী নাস্তিক যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে না, তারা এর মধ্যে অনেক পরিবর্তনের চেষ্টা করেছে। যেমন কারামিজা একটি জায়গা, সেই জায়গার বাসিন্দারা যারা বিধর্মী ছিল, ইসলামের শত্রু ছিল, তারা কোরআনে করিমকে পরিবর্তনের অপকৌশল চালিয়েছে, অপচেষ্টা চালিয়েছে, কিন্তু কখনোই তারা সেই চেষ্টায় সফল হতে পারেনি। আর কেউই কাল কিয়ামত পর্যন্ত কেউই পারবে না, কেননা মহান আল্লাহ তাআলা এর সংরক্ষণ নিজ জিম্মায় নিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে কোরআনে করিম কোনো রকম পরিবর্তন থেকে সংরক্ষিত, নিরাপদ, এটার ব্যাপারে একটি চমৎকার ঘটনাও আছে। হযরত ইয়াহইয়া বিন আকসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে বাদশাহ মামুন রশিদ যে ছিল, মামুনুর রশিদ, তার কাছে একজন ইহুদি ব্যক্তি আসে এবং বাদশাহ আর সামনে সে খুবই সাহিত্যিক এবং খুবই উচ্চ পর্যায়ের ভাষা ব্যবহার করে কথা বলল। বাদশাহ মামুনুর রশিদ তাকে আহ্বান জানালো যে তুমি মুসলমান হয়ে যাও, ইসলাম ধর্ম গ্রহণ করো। তাকে ইসলামের দাওয়াত দিল, সে অস্বীকৃতি জানালো, অস্বীকার করল। পরবর্তীতে সে কিছুদিন পর আবার বাদশাহ মামুনুর রশিদের কাছে আসলো, তখন সুবহানাল্লাহ সে মুসলমান ছিল। তো বাদশাহ মামুনুর রশিদ তাকে জিজ্ঞাসা করলো যে কোন বিষয়টি তোমাকে ইসলাম গ্রহণ করতে আগ্রহী করে তুলেছে। সে বলল,
আমি ইচ্ছা পোষণ করলাম যে যে প্রসিদ্ধ ধর্মগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে একটা পরীক্ষা চালাবো। তো সে কি করলো, তাওরাত কিতাবটা ক্রয় করলো বাজার থেকে। ক্রয় করে সেটার মধ্যে সে পরিবর্তন করলো, কিছু পরিবর্তন করার পর সেটা তিনটা পরিবর্তন বানালো। তো সেই পরিবর্তনীয় অর্থাৎ পরিবর্তন যার মধ্যে সে করেছিল, পরিবর্তিত তার দ্বারা তাওরাতগুলো নিয়ে সে ইহুদিদের কাছে গেল, ইহুদিদের কোনো উপাসনালয়ে গেল এবং সেখানে গিয়ে তাদেরকে দিয়ে দিল। ইহুদিরা তার থেকে সেটা ক্রয় করে নিল। পরবর্তীতে সে কী করলো, ইনজিল কিতাব নিল এবং এর মধ্যে নিজের দ্বারা কিছু পরিবর্তন করল এবং করার পর সেটারও 3টা নুসখা, 3 পিস সেটা নিয়ে গিয়ে কোনো একটি গির্জায় সেটা বিক্রয় করে দিল। তো সেটাকে খ্রিস্টানরা ক্রয় করে নিল। তারপর সে কুরআন শরীফ, কুরআন মাজিদ নিল এবং কুরআন মাজিদের মধ্যে সে কিছু জিনিস বাড়িয়ে দিল বা কমিয়ে দিল, যা করার সে করলো। করার পর যখন সেটা নিয়ে সে একটি ইসলামী কুতুবখানায় গেল, মুসলমানদের লাইব্রেরিতে গেল এবং গিয়ে সেটা বিক্রি করতে চাইল, সাথে সাথে যে লাইব্রেরিয়ান ছিল, যে সেই লাইব্রেরিতে বিক্রেতা কিংবা ক্রেতা ছিল, সে যখন তার হাতে থাকা কিতাবগুলো নেয়ার পর সে সেটাকে যাচাই করলো, সেটাকে মানুষ দ্বারা যাচাই করালো। তো যাচাই করার পর সে যখন সেটার মধ্যে পরিবর্তন লক্ষ্য করলো, তো সেটা তাকে দিয়ে দিল এবং বলল, আমি এটা নিতে পারবো না, এর মধ্যে পরিবর্তন রয়েছে। তো সে ইহুদি বলছে যে এই ঘটনার ভিত্তিতে আমি বুঝতে পারলাম যে অবশ্যই কোরআনে কারীম নিরাপদ, মহান আল্লাহ তাআলা এর মধ্যে নিরাপত্তা রেখেছেন, এটা সকল প্রকার পরিবর্তন থেকে নিরাপদ। তো সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা কোরআনে কারীমের শান। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদিনী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান আমাদের কোরআন, এবং আমরা আজ আলোচনা করছি কোরআনের প্রতি উম্মতের হকসমূহ, অর্থাৎ কোরআনের প্রতি আমাদের কি হক রয়েছে, যেটা আমাদেরকে আদায় করতে হবে কোরআনের জন্য, সেই সম্পর্কে। তো আজকের যে প্রথম হকটি রয়েছে কোরআনের প্রতি আমাদের, সেটা হচ্ছে কোরআনের প্রতি ঈমান আনা এবং এটা যে অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, সেই সম্পর্কে বিশ্বাস রাখা। এটা হচ্ছে কোরআনে কারীমের প্রথম হক, যেটা বিশ্বাস করা। আচ্ছা, অন্যান্য যে কিতাবগুলো রয়েছে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল বা অন্যান্য যেই সাহিফাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আমরা সেগুলোর ব্যাপারে সমষ্টিগতভাবে এটা অবশ্যই ঈমান রাখব যে সেগুলোও হক, কিন্তু পরবর্তীতে সেগুলোর মধ্যে মানুষ দ্বারা কিছু পরিবর্তন হয়েছে, যেহেতু আল্লাহ তাআলা সেগুলোর সংরক্ষণ নিজ দায়িত্বে নেননি। আর যেহেতু কোরআন মাজিদকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়েছেন, এবং আমরা এর পূর্বের আয়াতেও জেনেছি যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি এটার সংরক্ষক, তো সেই ক্ষেত্রে এর মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে না। অতএব এর সূরা ফাতিহার আলহামদু থেকে শুরু করে সূরা নাসের শেষ শব্দ পর্যন্ত যে এর প্রতিটি অক্ষরে ঈমান রাখা জরুরি, যে এর মধ্যে কোনো পরিবর্তন হয়নি। তো বিশ্লেষণ সহকারে ঈমান রাখা জরুরি কোরআনে কারীমের উপর। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি অক্ষরকেও অস্বীকার করবে, সে ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাবে, ইসলামের সীমানা থেকে। কেননা কোরআনে পাকের আয়াত, আল্লাহ তাআলার বাণী, যে আল্লাহ তাআলা এটা হিফাজতের দায়িত্ব নিয়েছেন, তো এটার প্রতিটি অক্ষরে অক্ষরে এর উপর ঈমান আনা ফরজ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা,
মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে আরও ইরশাদ করেন, আমানার রসুলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল ঈমান এনেছেন সেটার উপর যা তার প্রতিপালকের নিকট থেকে তার উপর অবতীর্ণ হয়েছে এবং মুমিনগণও। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কুরআনে পাকেও বলা হচ্ছে যারা মুমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা মুমিন তারা কুরআনে পাকের উপর ঈমান এনেছে। তো কুরআনে পাকের প্রথম হক হচ্ছে, যেটা একটা মুসলমান হওয়ার জন্য জরুরি, সেটা হচ্ছে কুরআনের উপর ঈমান আনা। তারপর কুরআনে পাকের মধ্যে মহান আল্লাহ তাআলা আরেকটি আয়াতে ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং তারাই যারা ঈমান আনে এর উপর যা হে মাহবুব আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা আপনার পূর্বে অবতীর্ণ হয়েছে। তো এর মাধ্যমে এটাও জানা গেল যে এটাও জরুরি যে কুরআনে পাকের উপর ঈমান আনা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে যারা অন্যান্য আম্বিয়ায়ে কেরাম ছিলেন তাদের উপর যা অবতীর্ণ হয়েছে তার উপরও ঈমান আনা জরুরি। কিন্তু যেভাবে আমি বিস্তারিত বললাম যে অন্যান্য কিতাবের উপর যে ঈমানটা আনতে হবে সমষ্টিগতভাবে, যেই কিতাবগুলো হক আল্লাহ তাআলার অবতীর্ণ, আর কুরআনে কারীমের উপর ঈমান আনতে হবে বিশ্লেষণ সহকারে, বিস্তারিত ঈমান আনতে হবে যে এর প্রতিটি অক্ষর অক্ষর হক, এর মধ্যে কোনো পরিবর্তন হয়নি, যেহেতু আল্লাহ তাআলা এর নিরাপত্তার দায়িত্ব স্বয়ং নিজেই নিয়েছেন। তারপর একটি বিষয় এটিও মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সবগুলো কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর তো ঈমান আনা ফরজ। এরই সাথে এটাও মাথায় রাখতে হবে যে হ্যাঁ, অবশ্যই যেই নির্দেশনাগুলো, যেই নির্দেশগুলো সেই কিতাবগুলোর মধ্যে ছিল আর ইসলামের মধ্যে আছে সেগুলোর উপর তো আমরা আমল করব। এটা আমলের ক্ষেত্রে। বিশ্বাসের ক্ষেত্রে তো আমরা ঈমান আনব সব কিছুর উপরই সমষ্টিগতভাবে, কিন্তু আমলের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কুরআনে পাকের সাথে যেই নির্দেশনাগুলো মিলে আমরা সেগুলোর উপর আমল করতে পারবো, অন্যান্যগুলোর উপর আমল করতে পারবো না। যেমন পূর্বের কিছু কিছু শরীয়তের মধ্যে এমনটা ছিল যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে তারা নামাজ আদায় করতো। আমরা যেভাবে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করি, এই দিকে ফিরে নামাজ আদায় করি, তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করত। কিন্তু এখন সেটা যদি আমরা সত্য হিসাবে বিশ্বাস করে নিব যে হ্যাঁ এটা সত্য, আল্লাহ তাআলার বাণী, এটা হক, কিন্তু আমরা এটার উপর আমল করতে পারবো না। আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে আদেশ নিয়ে এসেছেন, কোরআনে পাক যে নির্দেশনা আমাদেরকে দিয়েছে সেটার উপরেই আমল করব। আমরা কিবলার দিকে ফিরেই, অর্থাৎ কাবা শরীফের দিকে ফিরেই আমরা নামাজ আদায় করব। আরেকটি বিষয়, কুরআনে কারীমের উপর ঈমান আনা তো ফরজ, প্রত্যেকের উপর, সাধারণ বা ওলামাগণ সবার উপর ফরজ এবং বিস্তারিতভাবে ফরজ আমরা শুনলাম। কিন্তু কুরআন শরীফকে জানা, বিস্তারিতভাবে জানা, সেটা ফরজে কিফায়া। আর ফরজে কিফায়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এলাকার একজনও জেনে নিলে সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে। তো এই জন্য ওলামায়ে কেরামদের জানা দ্বারাই, তারা তাদের জ্ঞান অর্জন করা দ্বারাই কিন্তু কি হয়ে যাবে, সে ফরজটা আদায় হয়ে যাবে। কিন্তু ঈমান আনা সবার জন্য সমানভাবেই ফরজ কুরআন শরীফের উপর। তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে একটি আয়াতে কারিমার প্রসঙ্গে, তাফসিরে সিরাতুল জিনানে এসেছে আল্লাহ তাআলার কিতাবগুলোর উপর ঈমান আনা এবং এই আকীদা রাখা যেই কিতাবগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এবং নিজের রাসূলগণের কাছে ওহীর মাধ্যমে পাঠিয়েছেন, তা নিঃসন্দেহে হক, সত্য এবং আল্লাহ তাআলার পক্ষ থেকেই, এবং কুরআনে কারীমের মধ্যে কোনো রকম পরিবর্তন হতে পারে না, সেটা পরিবর্তন থেকে নিরাপদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবিক পক্ষে যারা কুরআনে কারীমের উপর ঈমান রাখে
এবং কোরআনে কারিমকে সত্য হিসেবে মেনে নিয়েছে এবং এটাকে নিজের নির্দেশক হিসেবে গ্রহণ করেছে, তারাই ইহকাল ও পরকালে বাস্তবিক রূপে সফলকাম, সাকসেস। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জেনেছি কোরআনে কারিমের অনেকগুলো হক রয়েছে, আর সেই হকগুলোর মধ্যে প্রথম যেই হক সেটা হচ্ছে কোরআনে কারিমের উপর ঈমান আনা এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই অবতীর্ণ সেটার প্রতি বিশ্বাস রাখা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে কারিমের আরেকটি হক হচ্ছে কোরআনে পাককে ভালোবাসা। এটা হচ্ছে কোরআনে কারিমের আরেকটি হক। যেভাবে মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ঈমানদার হচ্ছে তারাই যে যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হয় এবং যখন তাদের নিকট তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমানে উন্নতি হয় এবং নিজেদের প্রতিপালকের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের মাধ্যমে কামিল ঈমানের, পূর্ণাঙ্গ ঈমানদারের, পরিপূর্ণ ঈমানের দুটি আলামত বলা হচ্ছে। একটি আলামত তো এটি, যখন আল্লাহ পাকের আলোচনা করা হয় একজন কামিল মুমিনের কাছে, ঈমানদারের কাছে, যখন আল্লাহ পাকের কথা বলা হয়, আল্লাহ পাক সম্পর্কে আলোচনা করা হয়, আল্লাহর আদেশ শোনানো হয়, তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়। আর যখন কোরআনে পাকের কোনো একটি আয়াত তিলাওয়াত করা হয়, কোরআনে পাকের তিলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরের মধ্যে ঈমানের উন্নতি ঘটে, ঈমান তাদের আরও বেড়ে যায়, বিশ্বাস তাদের আরও দৃঢ় হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে পাকের প্রতি ভালোবাসা এটা তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নত। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে এসছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের পবিত্র বরকতময় ঘরে উপস্থিত ছিলেন। কেউ এসে বলল যে কোনো একজন খুবই চমৎকারভাবে, সুন্দরভাবে, সুন্দর সুরে, সুরালো কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত করছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উঠে গেলেন এবং বাহিরে চলে গেলেন, গিয়ে কোরআনে করিমের তেলাওয়াত শুনতে রইলেন। তারপর যখন ফিরে আসলেন বললেন, এ হচ্ছে আবু হুজাইফার গুলাম সালিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি ঘটনা রয়েছে যে একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, আব্দুল্লাহ, আমাকে কোরআন শোনাও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কোরআন শোনাতে বলছেন, আমি কোরআন শোনাবো, অথচ আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তুমি শোনাও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সূরা নিসা তেলাওয়াত করে শোনালেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সূরা নিসা শ্রবণ করতে রইলেন, এমনকি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমনই ভালোবাসা কোরআনের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন অন্তরে ধারণ করতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলাতে কোরআনে পাকের প্রতি ভালোবাসা দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় খুবই সংক্ষিপ্ত এবং কোরআনে পাকের আরও কিছু গুরুত্বপূর্ণ হক রয়েছে যেগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আগামী পর্বে এই হকগুলোর আলোচনা করব। অতএব
এই হকগুলো আরও ভালোভাবে জানা এবং বুঝার জন্য আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরআন কুরআন